প্রথমে তো সবাইকে আমার অন্তরের থেকে সালাম জানাই। সবাই ছোট বড় সবাই যে যেখান থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকেই থাকো না কেউ, যে কেউই থাকো আমার সালাম নিও। আশা করি ভালো আছো। আল্লাহর রেহমতে সবাই ভালো থাকো এই শুভকামনা। আজকে শুরু করতেছি ভিডিওটা। ভালো লাগলে লাইক দিও, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাইও। এই তো আমি এগুলা কি বলে কিছু কি সিম বলে এগুলা আমার মনে পড়তেছে না। আমার মটরশুঁটি এখানে আমি একটা রেসিপি বানাবো, তার জন্যে কিছু ভাত হয় না যে অনেকের রাতের ভাত বেশি হয়ে যায়, অনেক সময় হয় যে ভাতটা বেশি রইল ওইটা কেউ খায় না, শেষে ঠান্ডা ভাত আমাদেরই খাইতে হয়। আমাদের মানে গৃহিণীদের খাইতে হয়, মেয়ে মানুষদের খাইতে হয়, ছেলেরা কেউ হাত লাগাবে না এইসবের মধ্যে। যেহেতু কেউ খাবে না তার জন্য একটা মাথায় আইডিয়া আসলো যে এখানে একটা টমেটো কাটা দিয়ে ব্লেন্ড করি, ভাত ব্লেন্ড করে নিই, শুকনা করে ব্লেন্ড করে নিছি ভাতটা। টমেটোর রস যতটুকু হয়েছিল, তা টমেটো একটু বেশি দিলে আর একটু পানসা হইতো, তার জন্যে যে যতখানি আটা লাগছে আমার ততখানি আটা দিছি, হাতে লেগে যায় এই জন্য পরে আমি একটু তেল দিয়ে নিছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও রেসিপিটার জন্য। এই তো আমি মাখতে মাখতে ডো আকারে তৈরি করে নিছি। এখন লিচি কেটে নেব পরিমাণ মতো পরোটা বানানোর জন্যে। পরোটা বানাইলাম, এই তো বলতেছি পরোটা বানিয়ে দিছি। সকালবেলার নাস্তায় আমরা এই পরোটাটা খাইছি আজকে। তার জন্য পুরা রেসিপিটা আমি দেখিয়ে দিলাম, যদি কারোর ভালো লাগে এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। খুব ভালো লাগলো টমেটোর পরোটা, ঝাল মিষ্টি। আমি এখানে একটু চিনি দিয়ে দিছি, তারপরে একটু চাট মশলা দিয়ে দিছি, একটু সাদা তেল দিয়ে বানিয়ে নিছি। পরোটার ভাজ করব, এখন ভাজ করব। আমি অন্যরকম ভাজটা দিতে পারতাম, এই রকম করেও দিছি। আমার সবটা সোজা লাগলেও সকালবেলা তাড়াহুড়া খাওয়ার জন্যে তো উঠে বসে থাকে, আমার একটু সময় লাগছে সকালে ওঠার। আজকে একটু সকাল উঠতে পারি নাই, তারপরে তাড়াহুড়া করে যা করতে পারছি আমি তাই 4-5টা যা পরোটা বানাইছি খাওয়ার জন্যে রেডি করছি। আর কি দিয়ে খাবো, সকালবেলার যে বাসি তরকারি থাকে আগের দিন রান্না করি, সেই তরকারি ভাজি ওগুলা থাকলে আর কিছুর কথা চিন্তা করতে হয় না যে আরও এগুলো আবার কি দিয়ে খাবে। এইখানে কি দিয়ে খাবে মানে ওইটা চিন্তা করছি যে এখানে একটু চিনি দিয়ে দেই আর একটু চটপটি মশলা দিয়ে দেই, তা এইটার সাথেই খেয়ে উঠবে। একটু সস হইলে আর একটু ভালো হইতো, আমি সসটা ছেলে মেয়েরে দিই নাই। বলছি যে তোমাদের যেটা ভালো লাগে তরকারি দিয়ে সবজি দিয়ে যেটা ভালো লাগে ওইটা দিয়ে খেয়ে নাও। আর এইভাবে আমিও খেয়ে নিছি, আমিও বাসি তরকারি দিয়েই খেয়ে নিছি নাস্তাটা। তা আমার দেখা দেখি যদি কারোর ভালো লাগে ট্রাই করতে পারো, দেখে নিতে পারো যে কতটা ভালো লাগে। অনেক ভালো লাগে, নরম সফট, একদম তুলতুলে ভাত যে দিলে যেরকম চিতই পিঠা নরম সফট হয় তুলতুলে হয় সেই রকম। এই পরোটাটা সারা দিন যদি ভাইজা রাইখা দাও একটু পরে পরে খাবা, কিন্তু এটা নরম শক্ত হবে না। আর খালি আটা দিয়ে বানাইলে আমি দেখছি যে একটু পরেই শক্ত হয়ে যায়, ওইটা টাইনেও ছিঁড়া যায় না। এই তো প্রথম রুটিটা তো আমার তেমন একটা ফুলে নাই, পরবর্তী পরোটাটা যে আমার সুন্দর হয়ে ফুলে উঠছে, খুব ভালো লাগলো, ভাজতেও ভালো লাগলো, খাইতেও ভালো লাগছে। দেখো তো কত সুন্দর হয়েছে। এখন আমি পরোটাগুলা সবগুলা এইভাবে বানিয়ে নিছি আস্তে আস্তে। তার জন্যে দেখিয়ে দিলাম আমি একটু সুন্দর পরোটা বানাইতে পারি, এটাও দেখিয়ে দিলাম আমি অনেক কাজ করতে পারি। সবাই একটু প্রশংসা করে আমাকে একটু লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিয়ে দিও যে আমার নাস্তাটা কেমন হয়েছে। সকালবেলা আমি নাস্তা করে নিছি এইভাবে। প্রথমটা তো ছিঁড়ে জোড়ানোর জন্যে ফাইরা ফুরে দিছিলাম। এই তো এখন খায়া টেয়ে তারপরে আবার যাব চুলার কাছে।
আমাদের চুলার কাছেই তো কাজ, সব সময়কার কাজ হচ্ছে চুলার পাড়ে। ঘুম থেকে উঠেও চুলার পাড়ে, ঘুম আসানোর আগেও সেই চুলার পাড় থেকে আমাদের যাইতে হয়। এই তো দেখো সব থালাবাটি আবার সকালে ধোয়া হয়েছে একবার, ওইটা তো দেখাই নাই। এই তো আবার যে জড়ো হয়েছে ওইগুলা নিয়ে বসে গেলাম মেজে ধোয়ার জন্যে। একটু চিংড়ি মাছ বের করে নিছি, একটু ভর্তা বানিয়ে দেব। আর ছোট মাছ বের করছি, সবজি রান্না করার জন্য। সিম টমেটো তুলে আনছি, অনেকগুলা সিম তুলে আনছি, তা দেখাবো একটু পরে। গাছ থেকে সুন্দর সুন্দর সিমগুলো আমি তুলে নিয়ে আইছি, কুইটে বেয়েছে, তারপরে রেডি করব সব। এখন এই যে প্লেটগুলা মাজা হইলে পরে, ধোয়া হইলে পরে একখানে জড়ো করে রাখবো। আমার তো তেমন কিছুই নাই রান্নাঘরে, র্যাক ট্যাক কিছুই নাই যে ওইটার উপরে আমি সুন্দর করে রেখে দেব। আমার এখানে একটা গামলা আছে, ওইটা দেখাইতে আমার ভালো লাগে না, এই জন্য আমি দেখাই না। একখানে গামলা আছে, ওইখানে রেখে দেই সব কিছু। পানি ঝরা হইলে আবার এক এক করে উঠিয়ে সুন্দর করে একখানে রেখে দিই। আমি কেনাকাটা করব অনেক কিছুই, অনেক সময় মনে হয় যে কিছু কেনাকাটা করি। এই তো এখানে একটা টিপস দেখে দিতেছি যে আমরা মাজনি তো সব সময়ই ব্যবহার করি। আমাদের হাতে খাবার কতটুকু উঠে জানি না, কয়বেলা খাই আমরা, তার চেয়ে বেশি আমাদের মাজনি দিয়ে মাজতে হয়। 2 বার করে 3 বার করে সারাদিনে কয়েকবার মাজতে হয়। ওই মাজনিটা তো একটু পরিষ্কার করতে হয়, এজন্য একটু লবণ দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে জীবাণু মরে যায়, আর এই পরিষ্কারও হয় সুন্দর হয়ে। এই তো এখন একটু আমি চা করে নেব। এই তো রাত করে আমি এইগুলা মটরশুঁটি বাইসে রাখছিলাম অর্ধেকগুলা, আর অর্ধেকগুলা আমি বাঁচতে পারি নাই, বসে থাকতে অনেক খারাপ লাগছে। এই তো এতগুলা বাইসে রাখছিলাম, এখন আবার এগুলা বাইসে টেসে তারপরে রান্নাবান্না করব। আমার রান্নাবান্না কেমন লাগে কেউ তো কিছু বলো না, কেউ কিছু বললে আমার উৎসাহটা একটু বাড়তো। সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে যাও সাবস্ক্রাইব করে ভালো লাগলে। এই তো আমার চা করাটা কেমন হয় জানিও তো। এইভাবে আমি চা করে নেই। এই তো আমার টেবিল দেখো, এই যে আমার টেবিলে আমার সব কিছু থাকে, আমার কোনো সুন্দর গোছানো নাই। আমি একা হাতে যে কোনটা গোছাবো, কোনটা এলোমেলো হয় আমি বুঝতেই পারি না। এই তো বললাম না, সিম তুলে আনছি গাছ থেকে, অনেকগুলা সিম তুলে আনছি, এক ঝাঁকা। এগুলা সব এখন, সব না অর্ধেকের বেশিটুকু ফ্রিজে রেখে দেব। একদম গোটাগুলা, কত বড় বড় বিচিগুলা হয়েছে, কত মজা লাগে এই সিমগুলা। বিচি সহ খাইতে অনেক ভালো লাগে। তা আরেকটা করে মাঝখান দিয়ে কাট দেব বলে, তার জন্যে আমি বিচিগুলা বের করে আলাদা করে রাখতেছি। এই তো এইভাবে সবগুলা বিচি বের করে আমি একরকম শক্ত হয়েছে, সুন্দর বিচিগুলা বড় হয়েছে। আর এইগুলা দিয়ে ডাল রান্না করলেও অনেক ভালো লাগবে। আমি এখনও সিম বিচির তরকারি খাই নাই, চিন্তা করতেছি যে যেগুলা বাতি হয়েছে, শক্ত হয়েছে, পাকছে গোটাগুলা, ওগুলা দিয়ে আমি একদিন ডাল রান্না করে খাবো। এই তো দেখো ঘটঘটা বিচি অনেক সুন্দর হয়েছে। এই তো কাপড়ের ব্যাগ আছে না, এইগুলোর মধ্যে আমি যে সিমগুলা তুলে রেখে দেবো যে কয়দিন যায়। এই তো এভাবে কিছুটা বাইরে রাখবো। তরতাজা সিমগুলা খাইতে ভালো লাগে। পুরাতন সিমের চাইতে নতুন সিমটা রান্না করলে অনেক গলে বেশি। এই সিমের ভর্তাটা, টমেটো দিয়ে ভর্তাটা অনেক ভালো লাগে। আমি তো প্রতি বছরে আমি চারা বনে দেই, জাংলা দিয়ে দেই, মাছা দিয়ে দেই। ওই মাছার থেকে আমি তুলে খাই। আমার নিচে ফ্লোরে অনেক জায়গা, গাছ বোনার জায়গা আছে সুন্দর, ওইখানে আমি সবটা করে রাখি। এই তো আমি মাছটা একটু বোনাত করে তারপরে দিয়ে দিলাম সিম আর টমেটো। এখন একটু পানি দিয়ে ঢাইকে সেদ্ধ করব, আর পানি টানি কিছু দিব না, এতেই হয়ে যাবে। আমার রান্নার বসানিটা কেমন লাগলো জানিও। এই তো এখানে আমি ওই মটরশুঁটিগুলো একটু ধুয়ে তারপরে পলিথিনে করে ডিপে রেখে দেব।
আমি এইভাবে কাঁচাটাই রেখে দিতেছি, হাফ সেদ্ধ করে অনেকেই রাখে দেখি, আমি এইভাবেই রাখলাম। এইভাবেই সুন্দর থাকে। আমি গেছে বছরও এইভাবে রেখে দিছিলাম। কোনো মানে স্বাদটা তো নতুন একটা স্বাদ যেরকম থাকে ওইটা তো কোনোটারই থাকে না ডিপেতে রাখলে। যে কোনোভাবেই রাখো স্বাদটা তো আর নতুনটার মতো থাকে না, ওই রকমই লাগে আর কি। আর টেস্ট অন্যরকম লাগলেও তারপরেও থাকে, ফ্রিজে থাকলে অনেকটা কাজে লাগে, অনেকটার মধ্যে অনেক কিছুর মধ্যে দেওয়া যায় আর কি। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি মার গালিয়ে নেব। এদিকে আমি পাতাকপি বসিয়ে দিতেছি। পাতাকপি বসিয়ে দিয়ে তারপরে আমি যাব আমার টেবিলের লুকটা চেঞ্জ করতে। শখ থাকে, অনেক শখ আছে আমার, অনেক কিছু চিন্তা করি যে এটা করব সেটা করব, পরবর্তীতে আবার কেমন যেন একটু চুপ হয়ে যায় যে এইসব করতে তো টাকা লাগে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি এত আহামরি কিছু আহ্লাদ থাকলে কি হয়, শখ থাকলে কি হয়, সবটা পূরণ হয় না। এইখানে আমি টেবিল ক্লথ কিনছি, অনেক শখ করে কিনছি। আমার টেবিল ক্লথটা কেমন হয়েছে জানিও। এই তো এইভাবে আমি বিছিয়ে নিছি, সুন্দর করে বিছিয়ে নিছি, আনছি। এখন পাইতে দেখলে কেমন লাগে ওইটা একটু দেখার জন্যে। এই জন্যে আমাদের আবার হয় কি, আমাদের হয় মানে বোঝাতে চাইলাম যে আমরা এইসব আমাদের জন্য করি না, আমাদের জন্য করি না, আমরা কেউ আসলে তার জন্যে আমরা এই সব করে থাকি, নতুন কিছু বিছিয়ে দেই তাদের জন্যে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।